হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি শীতকালের সবচেয়ে আকর্ষণীয় একটি খাবারের রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন ভুনা খিচুড়ির রেসিপি, সাথে ইলিশ ফ্রাই। সুন্দর এই রেসিপিটি শিখতে চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। প্রথমে দেখুন, এখানে মুগ ডাল নিয়েছি, এখানে 750 গ্রাম। মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে। ভুনা খিচুড়ির জন্য মুগ ডালগুলো সর্বপ্রথম ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ডালগুলোকে এখন ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট। মুসুর ডাল এখানে নিয়েছি 750 গ্রাম এবং চাল নিয়েছি 4 কেজি। মোটা চালগুলো নিয়েছি, ভাতের চাল দিয়ে বাবুসিদের হাতে স্পেশাল ভুনা খিচুড়ির রেসিপিটি আপনারা আজকে দেখতে পাচ্ছেন। এখানে পানি মেপে গরম করতে দিয়েছি, পানিটা গরম হোক। আর এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে এখানে সয়াবিন তেল দিয়েছি 1 কেজি। এরপরে দিয়ে দিলাম হাফ কেজি পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে গোটা মশলা অ্যাড করতেছি এলাচ, দারচিনি, লং এবং কালো গোলমরিচ। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা, জয়িত্রী এবং কাবাব চিনি। গোটা মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিতে হবে নেড়েচেড়ে। এরপরে এখানে একে একে উপকরণগুলো অ্যাড করব, না টেনে দেখতে থাকুন। দেখুন, কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। এখানে 250 গ্রাম পরিমাণ রসুন বাটা অ্যাড করেছি। রসুন এবং পেঁয়াজগুলোকে প্রথমে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পারফেক্টভাবে রেস্টুরেন্টের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, না টেনে পুরো ভিডিওটি দেখুন। এরপরে অ্যাড করলাম আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ। আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গুঁড়া হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দেওয়ার পরে এর মধ্যে ধুয়ে রাখা চাল এবং ডালগুলোকে দিয়ে ভালোভাবে ভুনা করে নিতে হবে। দেখুন, প্রথমে চাল এবং ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 20 থেকে 25 মিনিট। যেহেতু মোটা চালের খিচুড়ি এখানে রান্না হবে, এজন্যই ডাল চালগুলোকে লং টাইম ধরে ভিজিয়ে রাখতে হবে। এরপরে মশলার সঙ্গে ভালোভাবে ভুনা করে নিচ্ছি। ভিডিওটি যাতে লং না হয়ে যায় এজন্য একটু ফাস্ট করে দিয়েছি। দেখুন, নেড়েচেড়ে ভালোভাবে ভুনা করে নেওয়া হয়ে গেলে এখানে পানি অ্যাড করে দিচ্ছি, গরম পানি। পানিগুলো আমি মেপে নিয়েছি। 4 কেজি চাল এবং 1.5 কেজি ডালের সঙ্গে আমি এখানে 15 কেজি পানি অ্যাড করেছি। মোটা চালের সঙ্গে কেজি প্রতি 3 কেজি পানি অ্যাড করবেন। 1 কেজি চালে 3 কেজি পানি অবশ্যই অ্যাড করবেন। এখানে 250 গ্রাম পরিমাণ কাঁচামরিচ অ্যাড করলাম, গোটা কাঁচামরিচ। দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা দেখছেন বাবুসিদের হাতের স্পেশাল মোটা চালের ভুনা খিচুড়ির রেসিপিটি। দেখুন, একে একে উপকরণ অ্যাড করব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে অ্যাড করব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, 2 চামচ পরিমাণ। টেস্টিং সল্ট একেবারে অপশনাল। এখানে দিয়ে দিলাম ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়া হাফ কাপ পরিমাণ। দেওয়ার পরে নেড়ে চেড়ে নিব। এখানে যে টেস্টিং সল্ট অ্যাড করেছি এটি একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রেস্টুরেন্টগুলোতে আমরা টেস্টিং সল্ট ইউজ করে থাকি। এখানে দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ বুটের ডাল। বুটের ডালগুলো সিদ্ধ করা ছিল, এগুলো অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বুটের ডালগুলো শুরুর দিকেই অ্যাড করতে পারেন। দেখুন, নেড়ে চেড়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি চালগুলো কি অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা। তো এভাবে নেড়ে চেড়ে 50% সিদ্ধ করে নিতে হবে। লং টাইম ধরে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পানিগুলো এবং চালগুলো যখন এরকম সমান হয়ে আসবে তখন এগুলোকে দমে রাখতে হবে অন্য একটি চুলার মধ্যে, বা হালকা আছে এটাকে দমে রাখবো। নিচে সামান্য পরিমাণ কয়লা দিয়ে দমে রাখবো আধা ঘন্টার মতো। দেখুন, চতুর্দিকে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে ছিটিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রাখবো 30 মিনিটের জন্য। দেখুন, এরপরে ফিরে আসলাম 30 মিনিট পর। অসাধারণ হয়েছে আজকের বাবুসিদের হাতের ভুনা খিচুড়িটি। সুন্দর এই রেসিপিটি A to Z আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। শীতকালে এই ভুনা খিচুড়ির প্রচুর চাহিদা রয়েছে রেস্টুরেন্টগুলোতে। দেখুন, ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে দিচ্ছি। এরপরে হাঁড়িতে উঠিয়ে নিব।
উঠিয়ে নিয়ে কাস্টমারদের কাছে সার্ভ করা হবে ইলিশ ফ্রাইয়ের সঙ্গে। ইলিশ ফ্রাইয়ের রেসিপিটি গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা চাইলে ওখান থেকে ইলিশ ফ্রাইটি দেখে নিতে পারেন। পরপর 2টি রেস্টুরেন্টের সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। খিচুড়িটি কিভাবে ডেকোরেশন করা হয় দেখে নিন। খিচুড়ির সাথে দিয়েছি ইলিশ ফ্রাই, বেগুন ভাজি, উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, এক টুকরো লেবু দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, রিং করে কেটে নেওয়া কাঁচা পেঁয়াজগুলো চতুর্দিকে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এখানে শসা। সুন্দর এই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।